হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুনের ভর্তা। আমি এমনভাবে বেগুনের ভর্তা বানাবো আপনারা তা কখনো আগে দেখেননি। এইরকমভাবে বেগুনের ভর্তা বানালে কোনো কিছু না থাকলেও বাড়িতে এই বেগুনের ভর্তা বানিয়ে শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমি প্রথমে দুটো বেগুন নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। বেগুনটাকে চাকু দিয়ে আমি ফুটো ফুটো করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সর্ষে তেল দিয়ে বেগুনটার গায়ে মেখেই দিয়েছি। এরপর আমি কি করব, এই আগুনের মধ্যে দুটো বেগুনকে পুড়তে দিয়ে দেব। দুটো টমেটো নিয়েছি, এই বেগুনের ভর্তার মধ্যে দেবো। এই টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বেগুনটাকে উল্টেই নিয়েছি, উল্টে বাড়িতে আমি পুড়িয়ে নিচ্ছি। টমেটোটা হয়েছে, আর একটু হলে ভালো হবে, তার জন্য টমেটোটাও উল্টে দিলাম। যে আমি দুটো টমেটোকে আমি বের করে নিয়েছি নুন থেকে, এখানে আমি তুলে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি বেগুনটাকে তুলে নিচ্ছি, উল্টে বাল্টে আমি পুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পোড়া হয়েছে। বন্ধুরা এই জলের মধ্যে আমি টমেটোটাকে ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি বেগুনটাকেও ধুয়ে নিচ্ছি একইভাবে, এরপর ছাড়িয়েও নিচ্ছি সঙ্গে সঙ্গে। এরপর বেগুনের মাথাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি চাকু দিয়ে। চাকু দিয়ে আমি চিড়ে দেখে নিচ্ছি পোকা আছে কিনা। মা মা ও মা, ওটা কতটা হবে, কতটা হবে? টমেটোটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা টমেটো দিলে কি হবে, বেগুনের ভর্তায় স্বাদ আসবে, খুবই খেতে সুন্দর লাগবে। বন্ধুরা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, ওটাকে টুকরো টুকরো কেটেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, পাঁচফোড়নটা একটু ফুটিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন লালচে কালার হয়েছে, দুটো পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট,
পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, যেহেতু ভর্তা করবো তার জন্য পেঁয়াজগুলোকে আধো আধো কাঁচা ভাব থাকলে ভালো হয়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি পেস্ট রাখা টমেটো বেগুন। ম্যাশার দরকার, বন্ধুরা দেখতেই পাচ্ছেন ম্যাশার দিয়ে আপনারা পেস্ট করতেই পারেন। তো আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটেই দিয়েছিলাম, এরপর খুন্তি দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি ওটাকে। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো আছে আমি বেশি রাখবো। বন্ধুরা উনুন থেকে নামিয়ে নিয়েছি কড়াইটাকে, কড়াই থেকে থালাতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বেগুনের ভর্তা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। থালাতে তুলে নিচ্ছি। কেমন হয়েছে তা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারা বাড়িতে বেগুনের ভর্তা বানিয়ে খাবেন, আর কেমন হলো বাড়িতে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে, ওটা যখন খাবো খাওয়ার সময় মেখে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনের ভর্তাটা নুন দিছি, এ মা না নুন দেয়া নাই, নুন দিব।